যেহেতু আমরা আশেকে রাসূল বলি, আমাদের প্রমাণ করতে হবে প্রতিটা কর্মের, প্রতিটা কাজের দ্বারা, আচার আচরণ, চাল চলন, সর্ব অবস্থায় প্রমাণ করা যে আসলে আমরা আশেকে রাসূল। শুধু নামের আগে আশেকে রাসূল লেখলেই সে প্রকৃত আশেকে রাসূল হয় না। আমার চরিত্রে, আমার আচরণে, আমার কাজে, আমার কর্মে প্রমাণ করতে হবে আসলে আমি আশেকে রাসূল। যদি করতে না পারি তো হুজুররা যেমন নায়েবে রাসূল দাবি করতেছে, আমাকেও দশ ওই রকমই আশেকে রাসূল হবে। হুজুররা দেখেন না, জিন্দেগিতে রাসূলকে দেখলো না, নাম হয়েছে নায়েবে রাসূল। নায়েবে রাসূলের তো রাসূলের প্রতিনিধি। তো যাকে দেখলাম না, চিনলাম না, বুঝলাম না, পরিচয় জানলাম না, তার প্রতিনিধি নিজে নিজে লেখলে কি হয়ে যায়? তাকে দেখা বুঝা পাইয়া তিনি নির্বাচিত করলে তুমি আমার প্রতিনিধি, তখনই না হবে প্রতিনিধি। নির্বাচিত না করলে কিসের প্রতিনিধি? আমরাও যদি রাসূলের চরিত্র, আদর্শ, গুণ, বৈশিষ্ট্য নিজের মধ্যে সৃষ্টি করতে না পারি, আসলে কিন্তু আমরা শুধু কাগজ সর্বস্ব আশেকে রাসূল হব। তাহলে আমাদের কথা, কাজ, চাল চলন, আচার ব্যবহার আশেকে রাসূলের মতো হইতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? আশেকে রাসূলেরা ইসলাম বড় দুর্দশাগ্রস্ত, ইসলাম বড় বিপদগ্রস্ত, ইসলামের অবস্থা করুন। এই কারণেই আমরা আবার আশেকে রাসূল হয়ে, রাসূলকে ভালোবেসে, রাসূলের রেখে যাওয়া মুহাম্মদ ইসলামকে আবার সমাজে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি, আনতে চাচ্ছি। তার জন্য প্রথম যা দরকার সেটা হচ্ছে আমাদের চরিত্র সংশোধন করতে হবে। আমাদেরকে চরিত্রবান হইতে হবে। আমাদের চরিত্র যদি সঠিক না হয়, আমরা আশেকে রাসূল লিখলি আশেকে রাসূল হব না। আমার কর্মের দ্বারা, আচরণের দ্বারা, ব্যবহারের দ্বারা প্রমাণ করতে হবে আমার অতীতের যে চরিত্র ছিল এটা আমার মাঝে নাই। এখন যে চরিত্র আসছে সেটা হলো রাসূলের চরিত্র। আশেকে রাসূলেরা কোনো জায়গায় যদি ফুলের বাগান নির্মাণ করা হয়, মনে করেন একটা ওই গরুর গোবর বা ময়লা আবর্জনার জায়গায় এগুলারে সরাইয়া আপনি যদি উত্তম ফুলের বাগান লাগান, ওইখানে গেলে ওই বাগানের মধ্যে ফুল গাছ হলে, মানে ফলন আসলে, উত্তম ফুল সৃষ্টি হইলে ওইখানে গেলে কিন্তু আর ময়লার গন্ধ থাকার কথা না। কিসের গন্ধ আসবে? তো আমরা যদি আশেকে রাসূল হয়, আমাদের অতীতের যে খারাপ চরিত্রগুলা ছিল সেগুলাকে বিসর্জন দিয়ে সরাইয়া ফেলে আমাদের মাঝে রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের আদর্শ, রাসূলের ভালোবাসা সৃষ্টি করতে হবে। মনে রাখতে হবে যে আমাদের দ্বারা যদি কোনো রকম বদনাম রাসূলের হয় তাহলে কিন্তু দায়ী আমরাই হব। কি বলেন? কে দায়ী হবে? আমরাই দায়ী হব। এই কারণে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এক। দুই নম্বর হচ্ছে, আপনারা যারা আশেকে রাসূল, আপনাদের প্রত্যেকের কথা, কাজ, কর্ম সব মিল থাকতে হবে। এই কারণে আমি তো আর মানুষের বাড়ি বাড়ি যাই না, আমি তো মানুষের ঘরে ঘরে যাই না। আপনারা সারা দেশে সিটে সরে আসেন। আপনাদের আচরণ দেখে, আপনাদের কথাবার্তা শুনে, আপনাদের চাল চলন দেখে বিচার করবে আমাকে। সত্য না মিথ্যা বলেন তো? সুতরাং আপনাদের ব্যবহার, আচার, চাল চলন এমন হওয়া চাই যেন আপনাদের চাল চলন, আচার, ব্যবহারে মানুষ বুঝতে পারে আসলেই তো হের আশেকে রাসূল। এই জিনিসগুলো আমাদের সতর্কর সাথে কাজ করে যেতে হবে। আমরা যদি নফসের পরিশুদ্ধতা লাভ করতে না পারি তাহলে আমরা সত্যিকার আশেকে রাসূল হতে পারবো না। আমরা যদি আত্মশুদ্ধি লাভ করতে না পারি আশেকে রাসূল হইতে পারবো না।